বার্তা হরিণঘাটা নিউজ চ্যানেল থেকে আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, আজকে তো একটি বন্ধ ডাকা হয়েছে, মূলত এই বন্ধটা কি কারণে? নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার দাস, আইএমএ শ্রীরামপুর শাখার সভাপতি। আজকের অর্থাৎ 17 তারিখ থেকে সকাল 6টা থেকে 18 তারিখ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সংগঠন এই একটি বন্ধ ডেকেছেন। সেখানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মী এবং পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে সবাই সেই আজকের এই ধর্মঘটে সামিল হয়েছে। এবং এখানে ধর্মঘটের মধ্যে আউটডোর, প্রাইভেট ক্লিনিক্যাল সার্ভিস এবং সেই সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবার যতটুকু আছে সেগুলোকে বন্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে ইমার্জেন্সি সার্ভিস সেসব ক্ষেত্রে তাদের এখান থেকে বন্ধের আওতা থেকে ছাড় দেওয়া আছে। এই বন্ধের উদ্দেশ্য হলো হচ্ছে গত 8ই আগস্ট মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের বর্বরচরিত হত্যাকাণ্ড এবং সেই সঙ্গে সঙ্গে পাশবিক অত্যাচার, তার ফলে যে তরুণীটি খুব মৃত্যুমুখে পতিত হলো, সেই পতিত হওয়ার কারণ সত্য ঘটনা খুঁজে বার করা, প্রকৃত দোষীদের শাস্তি দেয়া এবং খুব অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা এবং সেই সঙ্গে সঙ্গে চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের দাবি আছে। এই ধর্মঘটের মাধ্যমে কি কিছু সুরাহা হবে বলে? না, এই ধর্মঘটের একদিন ধর্মঘটের মাধ্যমে যে সুরাহা হবে না এটা সবাই জানে, কিন্তু এই ধর্মঘটের মাধ্যমে দিয়ে আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি যে সলিডারিটি, অর্থাৎ সবাই যে আমরা চাইছি এক বাক্যে, সেটা কিন্তু সরকারের কাছে আমরা রাখতে পারবো আশা করছি। এই যে ধর্মঘট হচ্ছে, ধর্মঘটে সাধারণ যারা পেশেন্ট রয়েছে তারা তো ক্ষতিগ্রস্ত হতে পারে। হয়তো একদিনের জন্য ধর্মঘটে হয়তো তারা কিছু রোগীদের হয়তো অসুবিধা হবে, কিন্তু আমরা হাত জোড়ো করে বিনীতভাবে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে তারাও যেন আমাদের এই কর্মকাণ্ডটাকে মাথায় রেখে তারা একটু বিবেচনা করেন এবং তাদের মধ্যে যারা সত্যিকারে খুব অসুস্থ গুরুতর তাদের কিন্তু আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি। যদি এর সমাধান না হয় ধর্মঘটের মাধ্যমে, তাহলে আগামী দিনে কি আরো বিষদাকার নেবেন বলে? হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক হবে যদি চিকিৎসক সমাজকে বা চিকিৎসা স্বাস্থ্যের পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকে যদি ওই দিকে ঠেলে দেওয়া হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কারণ সেই রকম দাবি দেওয়া যদি না মেটে, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সেই স্টেজের দিকে আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। যদিও আমরা চাই না যে মানুষের দুর্ভোগ বাড়াতে, কিন্তু যদি ঠেলে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনার নাম পরিচয়টা আরেকবার বলবেন? আমি ডাক্তার প্রদীপ কুমার দাস, সভাপতি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার।